কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ঘড়ি কাটে বাজছে এখন 9:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আর আমার বাচ্চার আমার বাবুর দিন যাপন কীভাবে কাটছে সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। আসলে আমার হাজব্যান্ড এখন নেই, কাজের সূত্রেও একটু কেরালা যেতে হয়েছে, তো কোয়ার্টারে আমরা দুজনেই রয়েছি। আর অনেকে তো স্কুল 3 দিন ছুটি, সারাদিন বাড়িতেই রয়েছে আর এত দুষ্টুমি করছে কি বলবো। দেখতে পাচ্ছ রান্নাঘরটা আজকে আমার কত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আসলে ব্রেকফাস্ট বানানোর তো কোনো ঝামেলা নেই আজকে। বাবু সকালবেলায় ওটস খেয়ে নিয়েছে আর আমি আমার নিজের জন্য একটুখানি চা আর মুড়ি নিয়ে নেবো, ওটাই হবে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। তার জন্য আর কি রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। রাতে অনেকগুলো বাসন জমেছিল, সেগুলো ধুয়ে ওইখানে উবুর করে রেখে দিয়েছি, জলটা ঝরে যাবে, তারপরে যেখানকার যেটা জায়গা সেখানে সেটা রেখে দেবো। আর চায়ে একটু আদা না হলে আমার ঠিক জমে না। তো চা ভালোভাবে ফুটে গেছে। আমার কাছে এমনি লিকুইড দুধ ছিল না, পাউডার দুধই ছিল। তার জন্য আগে চাটা ছেঁকে ওই 1 চামচ মতো পাউডার দুধ মিলিয়ে নেব, তাহলেই দুধ চা একদম রেডি। আর সকাল সকাল আমার একটু দুধ চা না হলে ভালো লাগে না। আর এই আমুল দুধের যেটা গুঁড়ো আমুল দুধ পাওয়া যায়, এত ভালো লাগে চাটা খেতে, আমার খুব ভালো লাগে। আর লিকুইড যে আমুলটা পাওয়া যায় ওটাও খুব ভালো, প্রচণ্ড গাঢ়, তো চাটা হয় খুব ভালো। তো চলো, এটাই আর কি আমার সকালের ব্রেকফাস্ট, চানাচুর মুড়ি আর চা। এইদিকে কিন্তু এখনও কাজকর্ম সেরকম কমপ্লিট হয়নি, আমার এখনও ঘর মোছা বাকি আছে, তো সেটাই করার চেষ্টা করছি। ঝাড়ু তো সকাল সকালই দিয়ে রেখে দিয়েছে, আজকে ডাস্টবিন ফেলার ঝামেলাও ছিল না। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আজকে তো কাজের পরিমাণ অনেকটা কমই হবে, যেহেতু ওর বাবা নেই। কিন্তু এই সমস্ত কাজগুলো তো আর বাতিল করা যাবে না। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, এগুলো প্রতিদিন থাকবেই। তো ঘরটাকে ভালোভাবে মুছে দিচ্ছি আর ওইদিকে এসে আমার ছেলে একটু করে দুষ্টুমি করে যাচ্ছে। আজকে না সকালে ভালো একদম খুব সুন্দর রোদ্দুর উঠেছে জানো, তাই সকাল সকাল জামা কাপড় কেচে একদম দুটো দড়িতে মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর এই দিকে আমার যে ছোট্ট বাগানটাতে বেশ টুকটুক করে ফুলও আসছে ভালো, প্রতিদিন 7টা আগে 6টা এরকম করে ফুল থাকছে। তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে যাচ্ছে। আবার দেখো কাগজ ফুলের একটা ডালে নতুন আবার কাগজ ফুল আসছে আর কি। আর ওই যে কাগজ ফুলগুলো ছিল ওগুলো সব শুকিয়ে গেছে। আর এই ছোট ছোট কী সুন্দর ফুল হয়েছে দেখেছো? তো যাই হোক, 3টে 4টে 5টা 6টা যটাই ফুল হোক না কেন আমার ভালো হয়, আমার পুজোটা তো দিয়ে দেওয়া হয়। এখানে ফুল পাওয়া একটুখানি মুশকিল হয়ে যায়। আর গাঁদা গাছটা বুঝতে পারছি না হবে কি হবে না। লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়েছে। যাই হোক, দুপুরে খাবার দাবার খাওয়ার পর বাবুকে নিয়ে এখন টিউশন আর কি রাখতে যাচ্ছিলাম। আর সেই সময় দেখছি আকাশটাকে এত ভালো লাগছে, রোদ্দুর এবং বৃষ্টি হবে সেই রকম ভাব আর কি, একসাথে দুটোই আর কি। তো তার জন্য বেশি ভালো লাগছে। দেখো আকাশটা এত ভালো লাগছে। যাই হোক, 5টা বেজে গেছে, ওকে টিউশন থেকে আর কি নিয়ে আসার পথে আর কি ওদের ম্যাডামদের কোয়ার্টারের কাছে এই গাছটা খুব সুন্দর। বাড়ি এসে হাত পা ধুয়ে আগে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আমি প্রতিদিন ঘরে ধুনো দিই, খুব ভালো লাগে, পুরো ঘরে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। আমি প্রতিদিন ধুনো দেওয়ার চেষ্টা করি। আর মা এগুলো সব এনে দিয়েছে আমাকে, তো আমার সুবিধা হয় পুজো দিতে। আমার সন্ধে দেওয়া কমপ্লিট। এবার সন্ধেবেলায় চুটুর পুটুর কিছু একটা দিতে হবে ছেলেকে। বাবা নেই, মনটা তো এমনিতেই খারাপ, তাই আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডকে বলেছিলাম একটুখানি চিকেন এনে দিতে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আবার। তো তার জন্য উনি এনে দিয়েছিলেন, তার জন্য ভাবলাম বাবুকে একটু চিকেন পকোড়া বানিয়ে দিই। তো ঘরে একটুখানি কর্নফ্লাওয়ার ছিল, আজকে আর কি কর্নফ্লাওয়ার শেষ হয়ে যাবে, আবার ডাব্বাটা ধুয়ে দেবো, আবার নতুন একটা প্যাকেট এনে ঢেলে রাখবো। তো কর্নফ্লাওয়ার দিলাম, একটুখানি রসুনটাকে থিতলে দিলাম, একটুখানি দেখো একটু সস দিলাম আর কি, সয়া সস, আর টমেটো সস দেবো না, আর একটুখানি লবণ দিলাম। আর তোমার ঘরে যা সমস্ত মশলাপাতি থাকবে একটু একটু করে দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা না আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, সঙ্গে সঙ্গে ভাজবো না, কারণ মশলাটা একটুখানি ভেতরে যাওয়ার পর আর কি আমি এটাকে ভাজবো, তাহলে খেতে বেশ ভালো হয় আর কি। আর এতে কিন্তু আমি অন্য কিচ্ছু দিইনি, আর লঙ্কা গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো কিছুই দিইনি, ওইগুলো দিলে আবার আমার ছেলে খেতে চায় না, ঝাল লাগে আর কি। আর এইদিকে দেখো ভালোভাবে এবার একটু করে ভেজে নিচ্ছি, খুব বেশি স্পিড দিইনি, তাহলে কি হয় উপরটা কালো, বেশি তাড়াতাড়ি কালো হয়ে যায়, ভেতরটা সিদ্ধ হতে চায় না। আমি দেখো ওর নিজের প্লেট শেষ হয়ে গেছে, আমি একটু যেই নিয়ে বসেছি বাস, এগুলো আগে সব তুলবে ওর নিজের প্লেটে, তারপরে ওর শান্তি। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।